আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি গোটা বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এই সংঘাত বিস্তৃত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আশ্চর্যের বিষয় হলো, কিয়ামতের পূর্ববর্তী সময়ে এই অঞ্চলে এমন যুদ্ধ হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী করে গেছেন। সুনানে তিরমিজি এবং মুসনাদে আহমেদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে বের হবে, তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে পারবে না। এমনকি এই পতাকাকে ইলিয়াই অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে। পূর্ব ইরান, আফগানিস্তান, দক্ষিণ পূর্ব উজবেকিস্তান সহ এই অঞ্চলকে বোঝায়। আহমেদ ও বাইহাকিতে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সেনা আসতে দেখবে, তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে, কেননা তাদের মাঝে রয়েছে ইমাম মেহেদী। চিন্তাবিদদের মতে এই যুদ্ধই হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। একই সঙ্গে এটি কিয়ামতের আগমনের বড় আলামত হিসেবে গণ্য হবে এবং ইমাম মাহদীর নেতৃত্বে একটি নতুন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে। ইরান ইসরায়েলে হামলা চালানোর পরপরেই ইসরায়েলদের ফিলিস্তিন ভূখণ্ড থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে বলেছে, অদূর ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি বস্তি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যবাণী হল লানাতুল আকদিস সামিন, অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ। এই ভবিষ্যবাণীতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে তাদের নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলে। গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিড, ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। তবে কিং ডেভিডের রাজত্ব, হাসমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল 80 বছরের মাথায়। এরপর দুটি রাজত্ব টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14 মে। 2028 সালে তাদের 80 বছর পূর্ণ হবে, অর্থাৎ হাতে সময় হয়েছে আর মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যবাণী সত্য হলে আর 2-3 বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে পড়বে। তালমুদের ভবিষ্যবাণীতে ইহুদিদের জাতি উপজাতির কোন্দলের যে কথা বলা হয়েছে, ইতিমধ্যে তার কিছু আলামতও প্রকাশ পেয়েছে। ইসরায়েলের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু হয়েছে। তবে চলমান ইরান ও ইসরায়েলের সংঘাত কতদূর গড়াবে, এই যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যবাণী করা সেই যুদ্ধ কিনা, তা মহান আল্লাহ তাআলা ভালোই জানেন। বর্তমান ইরান ও ইসরায়েলের পরিস্থিতি মুসলিম বিশ্বে উদ্বেগ বাড়ানোর পাশাপাশি ধর্মীয় ভবিষ্যবাণী নিয়েও নতুন করে ভাবনা শুরু হয়েছে।